রোজা এবার কিন্তু 30টা রোজা 30টাই করতে হবে কিন্তু। তুমি রোজা করো না কি করতে? কি হয়েছে দয়া? আমার গার্লফ্রেন্ডের নাম রোজা, একটা রোজাও রাখে না। এটা খুব হিনের বিষয়। দেখি আমার ফোনে দাও। হ্যালো রোজা, কি সমস্যা তোমার? ও তুমি সেট উঠতে পারো না? আচ্ছা সমস্যা নেই, তুমি আমার নাম্বারটা রাখো, এই নাম্বারটা আস্তে করে ব্লক করে দাও, আমি তোমার উঠে দেবো। কেমন? এই না দয়া, ওর সমস্যা আছে, ও সেই সময় উঠতে পারে না, তাহলে সেই সময় উঠার জন্য একটা লোক ফিট করে দিলাম। নাও। আমারটা তুই ঠিকই নিয়ে নিলেন। কি ব্যাপার অভিজিৎ, অনেকক্ষণ যাবো দেখতেছি তুমি ফেসবুকে ঢুকে রয়েছো। রোজা রমজান মাস, ফেসবুকে কি করো তুমি? স্যার আগে থেকে রোজা শুরু না, কালকে থেকে তো আর ফেসবুকে ঢোকা যাবে না, তাই আগে থেকেই ফেসবুক চালাই নিতেছি। আরে অভিজিৎ, তুমি ফেসবুক আনইনস্টল করে ইনস্টাগ্রাম লাগাও, সবাই মিলে ইনস্টাগ্রাম চালাবো। আরে স্যার ফেসবুকে ঢুকলে তো রোজা হালকা হয়ে যাব, কিন্তু ইনস্টাগ্রামে ঢুকলে তো রোজা ভাঙায় যাইব। স্যার এবার 30টা রোজায় করতে হবে। আমরা এমনিতে কেস পাচ্ছি না, এই রোজায় থাকলে যদি কেস পাই। ও তো ঠিকই হয়েছে। এমনি ছেলের উপর যে অভিশাপ পড়ছে তার একমাত্র উপায় আছে রোজা। হ্যাঁ। এমনিতেই থাকার কোনো জায়গা নাই, যেহেতু এটা আস্তে কেন জোগাড় করেছিলাম, তা হবে দয়া দরজা ভাঙছে, পুরো ঘরটা ভেঙে ফেলেছে। স্যার এই রোজা রমজান মাসে ইফতারি ব্যবসা করলে কেমন হয়? ও তো ভালো আইডিয়া দিয়েছে। আসুন এবার আমাদের ইফতারে সব ইউনিক আইটেম থাকবে, যেমন বড় বড় বেগুনি, আলু চপ, আর আমাদের স্পেশাল আইটেম থাকবে ব্রয়লার মুরগির আচার। স্যার ব্রয়লার মুরগি কিন্তু 300 টাকা কেজি। আল্লাহর পো কিনতে যাচ্ছে এটা, আরে আমরা তো চুরি করবো। খালি দাঁড়াচ্ছেন কে স্যার? চলেন এখনই চুরি করতে যাই। আমি চুরি করে কই স্যার, যে সামনে আছে তাকে ভাইঙ্গা ফেলাবো। আচ্ছা দয়া, এই যে এত রোদ পড়ছে, তার ভিতর আমরা হাতে নিয়ে দাঁড়ায় আছি, ছাতি না ফুটাইয়া, তাহলে রোদ পড়ছে, ছাতি ফুটাইতে হবে না। হাতে কিসে জানি এত গরম পড়ছে স্যার। আল্লাহর পো এসিবি, আমি তোকে চাকরি খাই নেবো। বেশি বলে বেশি বলে। আমার মনে নেই। আমরা ইফতারি যে করব, ইফতারি করে মেন জিনিসের কথাই তো ভুলে গেছেন। কি ইফতারি করতে তো ছোলা লাগবে, ছোলা কই পাবো? স্যার ওই দেখেন চুলার ভুই, চলেন মাইরি কি তাইলে দে দেখি, চল গিয়ে মারি দি, হ্যাঁ, চল আমাদের মারি কাজে দি। যেটা মার। এসিবি স্যার, আমরা রাতের বেলা না এসে দিনের বেলা আইছি কেন? দয়া লোকে ঠিক পাই যাবে না। দয়া এসিপি, আমি তোমার থেকে বুদ্ধি আমার অনেক বেশি। দিনের বেলা কে পাওয়া যায় না, চুরে কখন? রাত্রিবেলা, তাই মানুষ রাত্রিবেলা পাওয়া যায়, দিনের বেলা কে পাওয়া যায় না, তাই আমরা দিনের বেলা কুকুশ করে তুলামে চলে যাবো, একটু টেরে পাইবো না। এটা আমার বুদ্ধি। কেউ যদি আমাদের ধরে, তাহলে আমি আমার নাম বদলাই নাম থুবো। স্যার আমার মোট চাবি গেছে, আমি মুইতে আসি। আচ্ছা যাও দয়া, কাজের মুঠে আসো, টপ করে আমার ছুটি করে ঠিক আছে। আরে অভিজিৎ আইসো, তাড়াতাড়ি, খুব দেরি হয়ে যাচ্ছে। সালাম আলাইকুম চাচা। স্যার কে যেন বলছিল বেলা ছাড়া দিনের বেলা পাহারা দেয় না, আস্তে করে আপনার নামটা পাল্টা ফেলেন স্যার। দয়া নাম পরে পাল্টায়ন, আগে জায়গা পাল্টাও। আসসালামু আলাইকুম চাচা। আল্লাহর আল্লাহ এসিবি স্যারের জন্য এত বড় পাহাড়টা স্যার। এবার বুঝতে পারছি এই অভিজিৎ কেন মরতে গেল। ওই দেখেন অভিজিৎ স্যার এখন বসে রয়েছে, ও আগের থেকে জানতো মালিক আইছে, আমাদের না বলি ও ভাগে। আল্লাহর পর কামটা করলো, পাইনি খালি। ওই দেখেন ওখানে বসে রয়েছে। দেখছো এখানে বসে আছে। তুই কি কাম করলে একটা অভিজিৎ? তুমি তখন দেখলে যে মালিক আছে, আমরা বলতে পারতে, নিজে মুতার নাম করে দৌড় মারলে আর আমাদের মার খাইলে। স্যার সত্যি বলতে আমি সত্যি মালিকরা আসতে দেখছি, কিন্তু ওই যে আপনি বললেন না, ওখানে যদি আমরা ধরা পড়ি, আপনি আপনার নাম বদলায় নাম রাখবেন। স্যার এবার আপনার নামটা পাল্টাই দেন, আমার মাথায় না আপনার হেভি একটা নাম আইছে, টাকলা এসিপি, এই নামটা রাইখা দেন স্যার। আল্লাহর পর কি একটা অবস্থা, চুলাচুরি করতে গিয়ে মার খেলাম, এখন দেখি ব্রয়লার মুরগি চুলা লাগবে, ওদের ব্রয়লার আচারটা বিক্রি করে ওই ব্যবস্থা করতে হবে, নাহলে সিআইডিদের পথে বসে যাবে। স্যার ওই দেখেন ব্রয়লার খামার। চল এর বাড়ি দিই। হ্যাঁ চলো। কি
আস্তে 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 ওয়াও অর্ধেক মুরগি আছে কিন্তু অর্ধেক মাছ দিতে পারি সারা মাছ শীতের ব্যবসা করে দিয়ে থাকবে আমি তো প্রতিদিন সেই খেতে পারবো ঠিক আছে স্যার স্যার আমরা তো চুরি করার এক্সপার্ট না, আমরা দেখছি কেউ আসছে নাকি, আপনি যান, আপনি যেয়ে বাইক করে আনেন। হ্যাঁ আমার হাতে হাতে দিয়ে দেন, আমরা পাচার করি। হ্যাঁ ঠিক আছে, তোর নজর রাখিস একটা সময় বলিস কিন্তু। হ্যাঁ ঠিক একদম, আছে। দেখ তো না দেখলেও বুঝবো। মায়ের খাবি এসবি খাবি, আমার কি এসবি খুব পাচ্ছে, মায়ের খাবি এসবি খাবি, আমার খাবি। এই তুই কি রে, তুই এখানে কি করছিস? তাই বলি আমার প্রতিদিন মুরগি হারাই, মুরগি মানে তুই নিস, তোর ধরেছি আজ। কিরে ইফতারে ব্যবসা করবো বলে ওরা কথা শুনে আজকে চুরি করতে আসলাম। তাই রোজ চুরি করলাম কখন আর চুরি হয় কি ডাকে নাকি চুরি করে আর আমার দই দিচ্ছে। বল চাচা আমি চুরি করতে আসে না, এর দেখেন ওরা চুরি করতে আসে। কই দেখি দেখি দেখি। আল্লাহ রেসিপি নিজে ফাইলো, আমারও ফাইলো, ঠিক বলবা। এ পলাইলো কে? তার মানে এই চোর। ধর 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 ধর। আল্লাহর পোহালা এসিবি, তুই নিজে ফাঁসলি আমারও ভাষা দিলি। আরে ওইসব বাদ দিয়ে এখন ভাবনা থাকবো কোথায়? যেটা আশ্রয় কেন্দ্র ছিল ওটা তো ভেঙে ফেলাই দিয়েছে, দরজা ভাঙতে যায়। এখন কোন থাকবো আমরা? স্যার আমার খোঁজে একটা আমার চাচার বাসা আছে, ওখানে থাকতে পারবো, কিন্তু চাচার আবার একটা নিয়ম আছে, কি? রোজাদার ছাড়া থাকতে দেবো না। আরে সমস্যা নাই, এবার আমি 30টা ধরে রাখবো, বিশেষ না তোর? না বিশ্বাস হয় না। তোর দিদি এবার আমি 30টা ধরে রাখবো। কাবনের দোকানদার ভাই, একটা বড় দেখে কাবন রেডি করেন, দয়া স্যার মরবি। খুব বড় দেখে একটা কবর কাটেন, দয়াকে রাখতে হবে। স্যার স্যার আপনার দিব্যি কাটা লাগবে না স্যার, স্যার আপনি চলেন, আমি এমনি থাকতে দেবো, আপনার চলেন। তোর কি মনে হয় মিথ্যা বলছি? হ্যাঁ স্যার। শোন আমি যদি মিথ্যা বলি তাহলে আমাদের কপালে ঠাড়া করবো। কোনো মতে থাকার ব্যবস্থাটা করলাম, এবার কিন্তু আমাদের 30টা রোজা রাখা লাগবো। আরে সমস্যা নাই, এবার 30টা ধরে রাখবো। আর এমনি সব এমনি বেলায় খাওয়ার সময় থাকে 3টা, আর রোজার মাসে খাওয়ার সময় থাকে 5টা। সেহরির সময়, সকালের সময়, দুপুরের সময়, ইফতারের সময় আর রাত্রে। আল্লাহর পোহালা ভণ্ড। রেসিপি আমি রেসিপি। আর তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য এবার সেরিতে স্পেশাল আইটেম রাখবো। গরুর মাংস ভোনা, খাসির মাংস ভোনা, ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, সিলভার কাপ মাছ, যতটা মাছ থাকে সব কিছু, তরমুজ আপ সব কিছু বাদে। তো এগুলা বাদে আর থাকে কি স্যার? কে টিউবওয়েলে বানায় খেজুর? খেজুরের দাম তো অনেক বেশি, আমাদের দেশের মন্ত্রী বলছে খেজুর বাদ দিয়ে বড়ই খেয়ে ইত্যাদি ভালো। তাহলে সমস্যা কি, আমরা টিউবওয়েলে পানি আর বড়াই খাবো। তো স্যার নাই টিউবওয়েলের পানি আর দূরে খেলাম, তো সেই সময় কি খাবো? কে ঈদের সময় যে বড়ে আর পানি বেঁচে যাবে ওইটাতে আমরা আবার সেরি করবো। তো জামাই হোক, এবার তো ইটাতে আমাদের রাখতেই হইব, এমনি কোনো কেস পায় না। চল শুয়ে পড়ি। আর এই দেখ এখন পাক্কা এলাম দিচ্ছি 3:50 PM। হ্যালো বন্ধু, ভুল করে কিছু খালি রোজা ভাঙে নাকি রে? ও ভাঙে না, খালে আমি রোজা, আমি একটু পরে ভুল করে বিরিয়ানিও খাবো। তাড়াতাড়ি ছেড়ে, আমি তো নিজেই ছেড়ি। স্যারে ফোন দি, স্যার এখানে একটা লাশ পাওয়া গেছে, শিগগির চলে আসেন। স্যার দেখেন এটি ইনভেস্ট করা লাগবে। আচ্ছা বুঝলাম না, লাশ পাওয়া গেছে, তুমি এখানে কি করছো? এমনি আসতেছিলাম আর খাতেছিলাম আর লাশ দেখলাম। তুই খাতেছিলি মানে শুনে রোজা? স্যার মনের ভুলে খাই ফেলেছি, আপনিই তো বললেন মনের ভুলে খালি কিছু হয় না। দেখতে খেলা ভালো কীভাবে। আচ্ছা কেসটা সলভ করলাম, কোন ফকিরের পোলা এটা? কেস সলভ কিছু পাওয়া যাইবো, এমনি কেস পায় না ফকির হয় এটা। স্যার আর যাই হোক জায়গাটা ব্যান্ডের আছে, কোনো ফকিন্দির পুরা হইব না। স্যার একে মনে হচ্ছে আমার চিনা চিনা লাগছে, বড় ইফতার দোকানদারের ছোট ভাই। তাই নাকি? হ্যাঁ অভিজিৎ,
ওর ভাই তো দোকান আছে, তার মানে বুঝছো তো? হ্যাঁ তো স্যার। দয়া, তার মানে বুঝছো তো? না না স্যার, তার মানে হলো কেস সলভ করলে আমার টাকার সাথে সাথে ইফতারে পাইবো, ফ্রি ইফতার পাইবো। তাই স্যার। তাই আর দেরি কিসের স্যার, চলেন তার বড় ভাইয়ের সাথে দেখা করে আসি। চলে চলেন। লাস্ট স্যার, লাস্টটা নিয়ে যাবে না? দয়া, লাস্টে কনসেলে পাঠায় দাও, আর তুমি অত কথা বলে আমার সাথে আসো, ইমিগ্রেশন করতে হবে। ওকে ওকে স্যার, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো বসেন। আচ্ছা, তাহলে আমরা কিসের বিষয়ে কথা বলি? আপনাকে যে বিষয়ে ফোনে বলেছিলাম, আপনার ভাইয়ের মার্ডার বিষয়ে, ঠিক আছে? সেলফি পরে কথা বলি। আমার দরজা ঢোকার সময় ভাঙে কিরা। দয়া, স্যার কি করবো, ভিতর থেকে সিটকিনি লাগানো ছিল। ঠিকই তো, ভিতর থেকে সিরিয়াল আছে তো, ও ভাঙবি দরজা, ঠিকই তো করেছে, এটা অন্যায় কি আছে? রে সিট কি তো বাইরে লাগেছিল। আর তাতে কি হয়েছে? এটা দরজা ভাঙছে, এটা কি অন্যায় করছে? বলে এটা দরজার দাম কত? টাকা আপনি মুখে সরে মারছে। 50,000 টাকা। দয়া, খলিল ভাই মুরব্বী মানুষ, হাতে ভাইদের মাপ চাও, কোনো অন্যায় হবে না। যাও যাও, এত টাকা আমার কাছে নয়, যাও রে। স্যার কেসের বিষয়ে পরে কথা বলি। আগে বলো তোমরা রোজা রাখছো? রোজার মাসে কি যদি বলে যে তোমরা রোজা রাখছো নাকি, তার মানে কি দুপুরে খাওয়ান খাওয়াবো। আরে বড় লোক মানুষ, ফ্রিতে সবসময় ব্রয়লার মুরগি থাকে, এটা এখন বর্তমানে 250 টাকা কেজি। আর যদি বলি রোজা রাখছি, তাহলে শুধু ইফতারকে ছাড়িয়ে দেবে, আর যদি রোজা না রাখি তাহলে দুপুরে খাওয়ান ফ্রি। আরে না, আমরা রোজা রাখি নাই। আব্বা 10 টাকা দাও, মজা খাবো। রোজা রাখিস নাই? না না না, রোজা রাখবি না? কে স্যার রোজা রাখিস নাই বললি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রোজা দিনে রোজা থাকে, তাদের কপালে খাড়া বড়। আচ্ছা তাহলে তোমরা কেসের বিষয়ে তখন ধরো, আমার আর সব বাসে বিকাল ইত্যাদি। আচ্ছা ভাবেন, তাহলে ইফতার খাইয়ে যায়। দয়া, অভিযোগ কই গেল? আপনি যে ল্যাবে লাস্টটা পাঠাচ্ছেন, ওর টেকা বেজ আছে, সেজন্যই লাস্টটা অভিজিৎ নিজেই পোস্টমর্টম করছে। হয়ে গেছে, লাশে না রে খালি হয়। জীবনেও লাশ কাটছে? কি বলেন, ও মুরগি কাটতে যায় গলা কেটে ফেলাতে, জানেন না? কাটতে যাবে? এই হ্যালো, কি দয়া, কি জন্য লাগাইছে তার? রোজার আমার মাস, গান চেঞ্জ করে ওয়াজ লাগাবা, এখন গান চেঞ্জ করো, ঠিক আছে? ঠিক আছে সব ঠিক আছে। এই পাপি 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 ছিল, গান বাজে কাঠো না। স্যার হ্যালো 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 বিদিত, লাশ কাটতো, লাশ কাটতো। স্যার লাশ তো কেটে আসলাম, লাশের কাছ থেকে শুধু একটা গেঞ্জি ছাড়া আর অন্য কিছু পাইলাম না। আর যখন কাটতেছিলাম তখন মনে হইতেছিল আমি কোনো মরা মানুষ কাটতেছি না, জ্যান্ত মানুষ কাটতেছি। দয়া, ও গেঞ্জি পাইলো কোন? লাশের কাছে কোনো গেঞ্জি নিকো? ল্যাবের সামনে তো দারোয়ান দাঁড়া ছিল এই গেঞ্জি গায়ে দিয়ে। তাহলে তুই জবাই করছিস কারে? কেন স্যার, ওই যে দারোয়ান দাঁড়াইছিল তারে। দয়া, তাড়াতাড়ি পলা এখান থেকে। কাশিত কিডনি লিভার ফ্যাপসা যা পাবি সব বাড়ি করে পাশা করে দে, যা পাবি ওদের তোর আমাদের আমার, এমনি রমের কোনো ব্যবসা নাই। এমনি কেটে কোনো সূত্র পাইতেছি না, তার উপরে অভিজিৎ কি করছে, মরা মানুষ কাটে যায়, জ্যান্ত মানুষ কাটে ফেলছে, আমি কি করবো? ও স্যার, আমার সিনে একটা বিজ্ঞানী আছে, আমাদের এই কাজে সাহায্য করতে পারে। কে? বিজ্ঞান পল্টনি। পল্টন? এই আবার কিরম নাম? স্যার সে নিউটনের চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, পিসতো ভাই, খাতুতো ঈদ সূত্রধারী, তার নাম হয়েছে পল্টন। নামের আগাও নাই মাথাও নাই। এই যাই হোক, তো দেখে আসো কি করে। হ্যাঁ। স্যার, এই যে আমাদের বিজ্ঞান পল্টন। কোন অ্যাঙ্গেল থেকে বিজ্ঞানে মনে হয় তোর? একটু জ্যোতিষী মনে আসছে। স্যার মাল দেখলি কি হবে, সস্তা আছে। তুই গাছতলা কি করস? সামান্য কথা বল। তাই আমার কাহিনী শোন। আমি একদিন ল্যাবে প্রশিক্ষণ করছি, এমন প্রশিক্ষণ করেছি ল্যাব কিন্তু ফাইটে গেছে, সাথে আমার জামা ফাইটে গেছে, তাই জন্য আমি গাছতলায়। দেখ, এটা বলে সম্মান করতে হবে। তুই বিজ্ঞানী লেভেল পরে, এখন বল তুই আমার কেস সলভ করতে পারবে নাকি? আমি সব পারি, কি কেস সেটি বল। আমাদের একটা মার্ডার হয়েছে, তার খুনিকে ধরতে হইব। ও এটা তো কোনো বিষয় না। আমি একটা এমন জিনিস আবিষ্কার করেছি, ফিঙ্গারপ্রিন্ট সব বুঝতে পারবে। এই আবিষ্কারে ফিঙ্গারপ্রিন্ট দিবি সব খুঁজে যাবে, কিন্তু ফিঙ্গার দিতে হলে একটা পাক্কা রোজাদার লোক লাগবে। তাহলে স্যার আপনার দ্বারা কাজ হলো না। আমি কি করব? এ পাক্কা রোজাতে একজন আছে, খলিল ভাই। চল যাই এবার। খলিল ভাই, খলিল ভাই। এবার ওর ভাইয়ের খুনিকে ওই নিজের ফিঙ্গারপ্রিন্টে ওই খুঁজে বের করবে। হ্যাঁ,
খলিল সাহেব, হ্যাঁ। এটা যে ডিভাইস, যে ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার ভাইয়ের লাশের ছবি মানে খুন হিসাবে ভেসে উঠবে। হ্যাঁ। দেন ফিঙ্গারপ্রিন্ট দেন। না আমি দেবো না, আমি দেবো না। কিরে খলিল, ফিঙ্গারপ্রিন্ট দিস নি কে? তাহলে তোর মাঝে কোনো ভেজাল আছে। আমার ভাই আমি মারিছি। কেন? শোন কি আছে, আগে রুদাইছিলাম, আমার ভাইয়ের ফোনে আগুনের রিং ছিল, আলাদা রিংটা বাজে গেছে আর আর রুদা হয়ে গেছে, তাই জন্যে আমি ভাইক মাই দিয়েছি নিজেই। আর কিছু বলার তোর? কিছু বলে না, আপনি আবার নিচ থেকে পিস্তলে ছড়ান, অলরেডি দম বন্ধ হয়ে যাচ্ছে। আরে খলিল ভাই একদম ভালো কাজ করছে, খলিল ভাই একদম ভালো মানুষ, জীবনে রোজা ভাঙে নাই, তারা তো ভাঙে দিয়েছে, তা ভালো কাজ করে নাই, ঠিক আছে করে নাই। বুঝছিস তো একসাথে ইস্তারি করি কি? ফ্রি ফিরতে পারবো বলেছিলাম না, বলেছিলাম অভিজিৎ, বলেছিলাম না দয়া, কে সরকারি ফিরতে পারবো, চলেন আমরা। আরে এটা জোরে করিস না, এটা তুই জানিস, আমি জানি, আর ও জানে, আর দর্শকরা জানে, কিন্তু খলিল ভাই জানে না। ফ্রি ফিরতে পারবে আসি, ইফতার করে আসি, জীবনে ইফতার পায় না।